আসসালামু আলাইকুম। আমি আমার অবসর সময়ে কি কি করি আপনাদের সাথে শেয়ার করব। এই তো বাচ্চার মাছ নিয়ে খেলা করছি, বড়ই মাখাবো তার জন্য নিয়ে নিলাম কিছু বড়ই পাটায় ছেঁচে নিচ্ছি, মানে থেতলে নিচ্ছি। থেতলে নিলে কি হয়, ভালো হয়, বড়ই মাখা মজা লাগে খেতে, তাই আপনাদের সাথে শেয়ার করব। বড়ই ছেঁচা আমার প্রায় শেষ, প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন কাঁচামরিচ নিয়ে নিয়েছি, ভেঙে ভেঙে দিচ্ছি এভাবে হাত দিয়ে। শুকনো মরিচও দিলে ভালো হয়, তবে কাঁচামরিচ দিলে বেশি মজা লাগে আমার কাছে। আপনারা শুকনো মরিচ দিয়ে দিতে পারেন। এই যে প্রায় আমার শেষ কাঁচামরিচ বাটা, তো গোটা গোটা রেখেছি। এখন ধনে পাতা ছেড়ে নিচ্ছি, ধনে পাতা মিহি করে একটু বেটে নিব। এই যে ব্লেন্ডার হচ্ছে, শিলনোড়ায় মজা বেশি, স্বাদ লাগে অনেক। এভাবে বেটে নেওয়ার পর এখন উঠিয়ে নিব, হয়ে গিয়েছে প্রায়। এই দেখুন উঠিয়ে নিলাম। এখন একটু মাখিয়ে নিব, তার জন্য এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। আর কিছু দিব না, এখন মিক্সড করতে থাকবো। এই প্রথম খাচ্ছি বছরে বড়ই মাখা, আগে খাওয়া হয়নি এই বছরে। ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। এই যে এখন একটু খেয়ে দেখছি কেমন হয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন এখানে মাছ নিয়ে এসেছিল আব্বু, কই মাছ আর শোলটাকি নিয়ে একটু খেলা করছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমি আর আমার বোন হাত দিয়ে উঠিয়ে উঠিয়ে রাখছি, মাছ মরে গিয়েছে প্রায়। কিন্তু কই মাছের জান সহজে মরে না, কথায় আছে না, কই মাছ এখনো মরেনি। আমার ভালো লাগে যে আপনারা সবসময় আমাকে সাপোর্ট করেন, ভালো মন্তব্য করেন। আপনারা পাশে না থাকলে আমি ইউটিউব চ্যানেলটি দাঁড়া করাতে পারতাম না। 1000 সাবস্ক্রাইব হয়ে গিয়েছে, যাক পারতি। এখন মাছগুলো উঠিয়ে নিচ্ছি, কই মাছের বাচ্চাগুলো একটি বাটিতে। দেখুন কি লাফালাফি ছুটাছুটি করছে, উঠানো যাচ্ছে না। বড় মাছগুলো মরে গিয়েছে, দেখুন কি পাজি মাছ। এখন একটি বালতি নিয়ে এসেছি, বালতিতে দিয়ে রাখবো, কারণ মাছগুলো লাফালাফি করে এদিক ওদিক ছুটে চলে যাচ্ছে। বড় মাছ থেকে আলাদা করে রাখছি, একটু পরে আম্মু এগুলো কাটবে। আমি ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। মাছগুলো দৌড়ায় যাচ্ছে না, পিছলে খেয়ে খেয়ে চলে যাচ্ছে। আমার হাতে কাঁকড়া ফুটে গিয়েছে মাছের। এক এক করে এগুলো দিয়ে দিচ্ছি বালতির ভিতর। কই মাছের জান সহজেই মরে না, সত্যি, তার প্রমাণ আমি পেয়েছি আজকে। দেখেন আমার হাতে কাঁটা ফুটিয়ে দিয়েছে, খুব ব্যথা পেয়েছি। আমি মারছি মাছগুলোকে। এই দেখুন কিভাবে কাঁটা ফুটিয়ে দিয়েছে। আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, জানি না কতদূর ভালো হয়েছে। ভালো লাগলে কমেন্ট করবেন, একটু লাইক দিয়ে যাবেন অবশ্যই আমার প্রিয় বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং আমার জন্য দোয়া করবেন যাতে ভালো ভালো ভিডিও আগামীতে ছাড়তে পারি।